হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে ভেবেছিলাম আমি স্পেশাল কিছু বানাবো, তাই ভাবলাম যখন বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। আর এই জিনিসটা আমি দেখেছিলাম ফেসবুকে, মানে কি করে বানায়, তাই দেরি না করে আমিও বানিয়ে নিলাম। কারণ আমার এসব জিনিস দেখে বানাতে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি টাইম পাই না, কিন্তু তাও আমি খাওয়ার জিনিস হলে সময় বের করে যখনও খুশি আমি বানিয়ে নিব। লাগলে আমি ডিউটি একটু দেরি করে যাব, তাতে আমার কোনো প্রবলেম নেই। তার জন্য যদি আমি আমার ম্যানেজারের কাছে বকাও আমি খেয়ে নিব, বাট খাওয়ার জিনিসে নো কম্প্রোমাইজ, আমি আগেই বানিয়ে নিই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখেইছো আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর তার উপরে দিয়েছিলাম পেঁয়াজ, ধনে পাতা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন সব দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের মতো করে দিতে পারো, যে যেরকম ঝাল খাও ওরকম দেবে, যে যেরকম মশলা খাও ওরকম দেবে। আমি একটু বেশি মশলা খেতে আমি একটু বেশিই দিয়েছিলাম। তো দেখো, দেখতে কিন্তু জিনিসটা কত ভালো হচ্ছে, আর খেতে তো কতটা ভালো হবে তোমরা বুঝতেই পারছো। তোমরা ভাবছো না কি বানাবো এটা আমি, তো কি বানাবো যদি জানতে চাও, তোমরাও যদি বানাতে চাও, তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো তারপর আমি দেখো আলুটাকে সিদ্ধ যে করেছিলাম আর মশলা মশলা সব দিয়েছিলাম, তার সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর রেখেছি ব্রেডের গুঁড়ো করে, আর এটা ছিল কর্নফ্লোর আর ময়দা গুলিয়ে একটু আমি এরকম বানিয়ে নিয়েছিলাম। আর এটার সঙ্গে ছিল ব্রেডের গুঁড়ো, মানে এটা আমার দরকার পড়বে যখন আমি ফ্রাই করব। তারপর দেখো ব্রেডের উপর যে আমি আলুটা মেখেছিলাম, একটা ব্রেডের একটা স্লাইড নিয়ে নিলাম। তারপর যখন আমি ওই স্লাইসটার মধ্যে আমি আলুটাকে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। এটাই কিন্তু লাগাতে একটু কষ্ট হয়, কারণ পুরো ব্রেডটার মধ্যে আমাদের লাগাতে হয়, না হলে কিন্তু খেতে খুব একটা টেস্ট হবে না। তাই পুরো ব্রেডটার মধ্যে আমাদের লাগাতে হবে ভালো করে। আর এখানে যতটা মানে সোজা দেখাচ্ছে ততটা কিন্তু সোজা নয় গাইস, আমি বলছি তোমাদেরকে, কষ্ট আছে বানাতে। ভালো করে যদি খেতে চাই তাহলে বানাতে তো কষ্ট হবেই, তাই না? তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি শুধু বলছি না, আমি যাদেরকে খাইয়েছি তারাও বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, তারপর দেখো আমি সুন্দর করে পুরো ব্রেডটার মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম, নাহলে যদি পুরো ব্রেডে না লাগায় ভালো করে ফ্রাইও হবে না আর আলুগুলো বেরিয়ে যাবে। তাই আমি পুরো ব্রেডটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম। এবার যে নেক্সট স্টেপ হবে সেটা, আমি দেখো এই ব্রেডটাকে এবার সুন্দর করে কেটে নিব, একটা স্লাইড করে আমি কেটে নেব। তোমরা যদি চাও 2 পিস করতে পারো, আমি 3টে পিস করেছিলাম। বা 3টে পিস করলে বেশি ভালো হয়, তার কারণ ফ্রাই করতে আমাদের কষ্ট হবে না। আমরা যেহেতু এবার এই একটা পিস নিয়ে আমি একটা পিসটাকে আমি ফ্রাই করবো, সেই জন্য ফ্রাই করতে সুবিধা হবে। তারপরে আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম রিফাইন তেল, আর রিফাইন তেলটাকে আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু পুরো গরম হতে হবে, না হলে কিন্তু ভালো করে ফ্রাই হবে না। তারপরে এই যে ময়দা আর কর্নফ্লোরটা দিয়ে যে আমি বানিয়েছি, ওটার মধ্যে সেটা ওই ব্রেডের টুকরোটাকে ভালো করে নিয়ে তারপর ওই ব্রেডের গুঁড়োটার মধ্যে সেটাকে মিক্স করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে। তারপর তো দেখো সোয়াদটা একদম ভালো করে ফ্রাই করার পর যে টেস্টটা বেরোবে, সেটা যে কতটা ভালো হবে খেতে, সেটা তোমরা বানিয়ে খাওয়ার পরই বুঝতে পারবে। বানাতে কষ্ট আছে নো ডাউট, কিন্তু খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো হয়। তোমরা এটার সঙ্গে সসের সঙ্গেও খেতে পারো, তোমাদের যেটা খুশি। তোমরা চাটনি বানিয়েও খেতে পারো, তো তোমাদের যেরকম ভালো লাগে সেরকমই খেতে পারো। তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো, বেশি লম্বা করবো না, কারণ আমার ডিউটিরও দেরি হয়ে যাচ্ছিলো। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ভুলবে না জানাতে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমার ফেসবুকে গিয়ে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, প্লাস আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।